হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। শীতকাল হচ্ছে আমাদের দেশে পিঠা খাওয়ার মৌসুম, তাই আমি আজকে আপনাদের সাথে আরও একটি পিঠার রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে বিক্রমপুর অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা। বিক্রমপুরের যারা আছেন তারা হয়তো এতক্ষণে বুঝেই গেছে। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, এটা হচ্ছে বিবিখানা পিঠা। এই বিবিখানা পিঠার একটা পারফেক্ট রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। জানি অনেকেই পারেন এই বিবিখানা পিঠা, আবার অনেকেই পারেন না। যারা পারেন না তারা আমার এই ভিডিওটা দেখে শিখে নেবেন, আর যারা পারেন তারাও আমারটা দেখবেন, কারণ এক একজনের প্রসেস এক এক রকম হয়। আমার প্রসেসটা হয়তো আপনাদের ভালোও লাগতে পারে, তখন হয়তো আমার রেসিপিতেই আপনারা বিবিখানা পিঠা বানাবেন। তাহলে চলুন দেখে নেই বিবিখানা পিঠার রেসিপি। বিবিখানা পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমে শুকনো উপকরণগুলো নিচ্ছি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিলাম, আর এগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়া। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিলাম। এখানে আপনারা ময়দা 1 কাপ পর্যন্ত নিতে পারবেন, তবে 1 কাপের বেশি নেবেন না। তারপর প্রয়োজন অনুযায়ী লবণ নিয়ে নিলাম, আর তারপর এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার নিলাম। এলাচের গুঁড়া নিলাম আমি এখানে হাফ চা চামচ, সুন্দর একটা স্মেল আসার জন্য। আর এখানে আপনারা ইচ্ছে করলে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন। এখন আমি এই শুকনো উপকরণগুলো সব একসাথে সুন্দরভাবে চেলে নেব। এগুলো চেলে নেওয়ার কারণ হচ্ছে বেটারটা যাতে খুব সুন্দর স্মুথ হয়, আর ভিতরে যাতে কোনো দানাদার কিছু না থাকে, এই জন্যই এটা আমি একটু চেলে নেব। এরই মধ্যে আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এগুলো আমি এখন এক সাইডে রেখে দিলাম। তারপর আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের 2টা ডিম ভেঙে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমগুলোকে একটুখানি ফেটিয়ে নিলাম, আর তার মধ্যে এখন আমি 1 কাপ ঘন দুধ দেব। আর 3 কাপ দুধকে আমি জাল করে 1 কাপ করেছি, সেই দুধটাই এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন ডিম আর দুধ আবার একটু হ্যান্ড হুইক্স দিয়ে ফেটিয়ে নিলাম। এখানে কোনো বিটার মেশিন ইউজ করতে হবে না। এর মধ্যে আমি এখন হাফ কাপ পরিমাণ গলানো খেজুরের গুড় দেব। আপনারা ইচ্ছে করলে এখানে 1 কাপ পরিমাণ গুড় দিতে পারেন। এখন এখানে দেব আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা ইচ্ছে করলে এই চিনিটা না দিয়ে সম্পূর্ণটাই খেজুরের গুড় দিয়ে করতে পারেন। আবার একটু মিশিয়ে নিলাম হ্যান্ড হুইস্ক দিয়ে। তারপর আমি এখানে ঘি দেব হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে, আর টেবিল চামচ দিয়ে মাপলে হয়তো 4 থেকে 5 টেবিল চামচ ঘি হবে। ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, এখানে কিন্তু তেল দিলে হবে না। ঘি দিতে হবে, সুন্দর একটা স্মেল আসবে এবং পিঠাটাও খেতে খুবই টেস্ট হবে। এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ নারকেলের কোড়া দিয়ে দিলাম, আর এই নারকেল কোড়া হবে একদম টাটকা নারকেল কোড়া, শুকনো নারকেল হলে কিন্তু হবে না। নারকেলগুলো আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলো এখন অল্প অল্প করে দিয়ে দেব। একবারে সবটা ঢেলে দিলে কিন্তু মেশাতে খুবই কষ্ট হবে এবং মেশানোটা সুন্দর হবে না, সেজন্য আমি অল্প অল্প করে নেব, অল্প অল্প করে মেশাবো। আপনারা এখানে মেশানোর সুবিধার্থে হ্যান্ড হুইস্ক ছাড়া যদি হাত দিয়ে মেশাতে চান তাহলে হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। বেটারটা মাখানোর জন্য আমি হ্যান্ড হুইক্সটা তুলে নিলাম, আর তারপর আমি স্প্যাচুলা দিয়ে মেশাচ্ছি। স্প্যাচুলা দিয়ে মেশাতে আমার সুবিধা মনে হচ্ছে তাই। আর এটার ঘনত্বটা হবে ঠিক এই রকম। এর চেয়ে বেশি যদি ঘন হয়ে যায় তাহলে আপনারা ইচ্ছে করলে আর একটা ডিম ভেঙে দিবেন, অথবা হাফ কাপ পরিমাণ পানিতে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে এখানে মিশিয়ে দিবেন। আর এটার ঘনত্বটা ঠিক এই রকম হবে। এরকম হলে আর কিছু মেশাতে হবে না। বিবিখানা পিঠা বানানোর জন্য বিবিখানা পিঠার বেটারটা এখন সম্পূর্ণ রেডি। এখন আমি মোল্ড নিলাম একটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ড নিতে পারেন। কেক বানানোর জন্য যে মোল্ডগুলো আছে সেগুলোও নিতে পারেন। আমি এই মোল্ডটা নিলাম। এর মধ্যে আমি এখন একটু ঘি ব্রাশ করে নিলাম যাতে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে। এখন এই ঘি ব্রাশ করা মোল্ডের মধ্যে সম্পূর্ণ বেটার আমি এখন ঢেলে দেব। মোল্ডের মধ্যে আমার সম্পূর্ণ বেটার ঢালা হয়ে গেছে। তারপর এটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তারপর এখানে উপর থেকে কিছু নারকেল কোড়া দিয়ে দেব যাতে দেখতে পিঠাটা খুব সুন্দর লাগে। পিঠার এই স্টেপটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি এখন একটা নন স্টিকে ফ্রাই প্যান বসিয়েছি, একটু বড় ধরনের। তো এর মধ্যে আমি এখন একটা গেঞ্জির কাপড় দিয়ে দেব। এটা গেঞ্জির কাপড় দেওয়ার পর আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, আর তারপর একটু পানি দিয়ে দেব যাতে পানিটা বলক আসলে আমার মোলটা যাতে নড়াচড়া না করে।
এই জন্য গেঞ্জির কাপড়টা দেওয়া হলো। আর পানিটা থাকবে স্ট্যান্ডের নিচে, স্ট্যান্ডের উপরে কিন্তু পানি উঠবে না। এখন এর মধ্যে আমি আমার সেই মোলটা বসিয়ে দেব। খুব সাবধানে বসাবো যাতে একদম সোজা থাকে। একটু বাঁকা টাকা হলে হয়তো পিঠাটাও বাঁকা হয়ে যাবে, আবার হয়তো ভিতর থেকে একটু পড়েও যেতে পারে। পিঠার মোলটাও আমি বসিয়ে দিলাম, আর তারপর আমি এখানে ঢাকনাটাও লাগিয়ে দেব। আর ঢাকনার মধ্যে যে একটা ফুটো থাকে সেই ফুটোটাও কাগজ দিয়ে বন্ধ করে দেব, যাতে কোনো দিক দিয়া কোনো বাষ্প বাহির না হয়। এখন চুলার আঁচ থাকবে হাই হিটে, যাতে খুব তাড়াতাড়ি পানিটা বলক এসে যায়। আর বলক আসার পরে এটা মিডিয়াম টু লো হিটে দিয়ে রাখবো। 7 থেকে 8 মিনিটের মধ্যেই পানিটা বলক এসে গেছে। তো আমি এখন চুলাটা কমিয়ে দিলাম, মিডিয়াম টু লো হিটে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই হিটে কিন্তু না, আবার একদম লো হিটেও না, দিতে হবে মিডিয়াম টু লো হিট। এই পিঠাটা হতে সম্পূর্ণ সময় লাগবে প্রায় 45 থেকে 50 মিনিট। এর মধ্যে কিন্তু ঢাকনা তোলা যাবে না। প্রায় 45 থেকে 50 মিনিট পর ঢাকনা তুলে চেক করবেন। তারপর যদি না হয় তারপর দেখা যাবে আরও কিছুক্ষণ রাখতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু মোল্ডের সমান সমান করে ব্যাটার দিয়েছিলাম, আর এই পিঠাটা একদম ফুলে ডবল হয়ে গিয়েছে, গোল বলের মতো হয়ে গিয়েছে। আমার প্রায় 50 মিনিট হয়ে গেছে, তাই ঢাকনাটা তুলে একটু চেক করে যে পিঠাটা হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে এভাবে ঢুকিয়ে দেখছি, ঠিক কেক যেভাবে দেখি আমরা হয়েছে কিনা। যে টুথপিকটা পরিষ্কার এসেছে তার মানে আমার পিঠাটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি কেকের মোলটা উঠিয়ে নেব খুব সাবধানে। এটা খুব গরম আছে, তারপর আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হলে আমি পিঠাটা মোল্ড আউট করব। পিঠাটা সম্পূর্ণ হতে সময় লাগলো প্রায় 50 মিনিট। কারো কারো চুলায় হয়তো আরও বেশি লাগতে পারে, তবে আপনারা একটু চেক করে নেবেন। চেক করার পরে যদি দেখেন কাঠির মধ্যে সামান্য একটু লেগে আছে তাহলে আরও কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবেন। পিঠাটা কিন্তু খুবই সফট হয়েছে। এখানে যে ময়দাটা দিয়েছিলাম সেই জন্যই পিঠাটা একটু বেশি সফট হয়েছে। ময়দা না দিলে কিন্তু এই পিঠাটা শক্ত হয়ে যায়। ময়দা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এখন এটাকে উপর থেকে ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি পিঠাটাকে মোল্ড আউট করব। পিঠাটাকে মোল্ড আউট করার জন্য মোল্ড থেকে সাইড থেকে একটু চাপ দিয়ে নিলাম, আর তারপর এটা সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে, কারণ মোল্ডের মধ্যেও ঘি ব্রাশ করা আছে, এমনকি আমার পিঠার মধ্যেও ঘি আছে। পিঠাটাকে সাইড থেকে একটু আলগা করে নিয়ে আমি একটা প্লেটের উপরে উপর করে দিলাম, আর পিঠাটা খুব সুন্দরভাবে পড়ে গেল। উল্টা পিঠটা তো অনেক সুন্দর লাগছে দেখতে, দেখুন যে অনেক সুন্দর আকর্ষণীয় লাগছে। আর দেখতেই পাচ্ছেন মোলটা কিন্তু একদম পরিষ্কার এসেছে, এই জন্যই উল্টা পিঠটা পিঠাটার অনেক সুন্দর হয়েছে। পিঠাটাকে এখন সোজা করি। পিঠাটাকে সোজা করতে ইচ্ছা করছে না, উল্টা পিঠটাই এত সুন্দর লাগছে যে এভাবেই রেখে দিতে ইচ্ছে করছে, কিন্তু সোজা পিঠে তো আমার নারকেল আছে, সেজন্য এটাকে সোজা করতেই হবে। তো সোজা করে নিলাম, আর তারপর আপনাদেরকে এটা একটু কেটে দেখাই যে ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। ছোটোখাটো একটা টিপস দেই, এই পিঠাটা সবটা তো একবারে খাওয়া হয় না, অনেক সময় থেকে যায়। থেকে গেলে ঠান্ডা হলে কিন্তু পিঠার টেস্ট একটু হলেও কমে যায়। তো তখন আমরা যেভাবে ভাপা পিঠা ভাপ দিয়ে তৈরি করি, ঠিক সেই রকম ভাপে যে কোনো ধরনের আমাদের ভাতের পাতিলে একটু পানি দিয়ে বলক আসলে উপরে একটা স্ট্রেনার বসিয়ে পিঠাটা বসিয়ে ঢেকে দিলে যে ভাপে যে পিঠাটা গরম হবে সেটা একদম নতুন পিঠার মতো হয়ে যাবে। আপনারা খেলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।